আমরা যারা ওয়ান পিস দেখছি তাদের মাথায় কখনো না কখনো এই চিন্তা তো অবশ্যই আসছে যে ভাই আমাদের নেভি হিরো মঙ্কি ডি গার্প সাধারণ একটা ভাইস অ্যাডমিরাল, কমসে কম অ্যাডমিরাল কিংবা ফিল্ড অ্যাডমিরাল তো হওয়ার দরকার ছিল কিংবা কথা ছিল। তাকে তার নেভি হিরো বলা হয় ভাই। যে রক্স ডি জেবেকের মতো পাইরেটকে হারিয়েছে, যাকে বলা হয় পাইরেট কিং এর রাইভেল ভাই, সে সাধারণ একটা ভাইস অ্যাডমিরাল, কমসে কম তো ভাই অ্যাডমিরাল তো হওয়ার দরকার ছিল। আমরা যারা ওয়ান পিস দেখছি আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটা আসছে ভাই। তার কারণ হচ্ছে সেই কুত্তাদেরকে দেখতে পারেন এখন। এই কুত্তারা কারা? সেলেস্টিয়াল ড্রাগন ভাই। সেলেস্টিয়াল ড্রাগন ভাই ওয়ান পিসের সবচেয়ে হেটেড ক্যারেক্টারের মধ্যে মানে পড়ে। আর আমাদের গার্প এদেরকে দেখতে পারে না, মানে এক প্রকারে বলতে পারো যে তার মনের সবচেয়ে হেটেড ক্যারেক্টার যদি কেউ থাকে তাহলে হচ্ছে সেলেস্টিয়াল ড্রাগন। আর সেই যদি কখনো সুযোগ পায় আমার মনে হয় এইসব সেলেস্টিয়াল ড্রাগনদেরকে কুচি কুচি করে কাটবে ভাই। তার মুখের মাধ্যমে এক একটা ঘুষি দিবে আর এক একটা সেলেস্টিয়াল ড্রাগনকে মারবে ভাই, যদি সে কখনো সুযোগ পায়। আর এই কারণে তাকে কখনো প্রমোশন দেওয়া হয় না কিংবা সে নিজে থেকে প্রমোশন নেয় নাই। কারণ যদি সে ফিল্ড অ্যাডমিরাল কিংবা অ্যাডমিরাল হয়ে যায় তাহলে এই যে কুত্তাদের কথা তার থেকে শুনতে হবে। আর এই কারণে সে কখনো প্রমোশন নেয় নাই, সে ভাইস অ্যাডমিরালে পর্যন্ত আছে।